আকাশ আর কুয়াশায় ঢাকা নয়, বরং বিস্ফোরণের লাল আগুনে রঞ্জিত। যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখান থেকে ভেসে আসা এক ভয়াবহ চাঞ্চল্যকর খবরে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যে চলমান উত্তাল লড়াইয়ের আবহে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক অপ্রিয় দুর্বল সত্য প্রকাশ হয়ে পড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিস্ফোরক বিশ্লেষণে সামনে এসেছে যে ইরানের সাথে এই সংঘাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বুক কাঁপানো ক্ষয় হয়েছে। ওয়াশিংটনের পেন্টাগন যেন আজ এক গভীর ভূরাজনৈতিক চোরাবালিতে আটকা পড়েছে। ইরানের ছোড়া একের পর এক তীব্র গতির ক্ষেপণাস্ত্রের জবাব দিতে গিয়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল হাতিয়ারগুলো গোদাম প্রায় খালি হয়ে এসেছে। যুদ্ধের প্রথম ধাপেই যেভাবে হাজার হাজার ব্যয়বহুল ইন্টারসেপ্টর বা প্রতিরোধ মিসাইল দেদারসে ছিটকে দেওয়া হয়েছে, তাতে আমেরিকার আত্মরক্ষার কবচ আজ মারাত্মক হুমকির মুখে। প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার যে মজুদ একসময় দুর্ভেদ্য বলে মনে করা হতো, তা আজ তীব্র ঘাটতির কবলে পড়ে করুণ দশায় পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, যুদ্ধের ঠিক আগে আমেরিকার হাতে প্রায় 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদ ছিল, কিন্তু লড়াইয়ের তীব্রতা সেই গর্বের পাহাড়কে নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতির আগেই সেই সংখ্যা নেমে আসে মাত্র 1000-এ। জুলাইয়ের শেষ নাগাদ নতুন চালান আসার পরেও হিসাব বলছে প্যাট্রিয়ট মিসাইলের মজুদ এক ধাক্কায় প্রায় 67% পর্যন্ত কমে গেছে। অর্থাৎ ওয়াশিংটনের ঝুলিতে এখন তাদের মূল শক্তির মোটে 1/3 অবশিষ্ট রয়েছে। শুধু প্যাট্রিয়ট নয়, উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর অতন্ত্র প্রহরী থার্ড ব্যবস্থার অবস্থাও শোচনীয়। 452টি থার্ড ইন্টারসেপ্টরের মধ্যে প্রায় অর্ধেকই মহাশূন্যে কিংবা ইরানের ড্রোন ও মিসাইল রুখতে গিয়ে সায়ান্নে হারিয়ে গেছে। আমেরিকার সামনে এখন আসন্ন সংঘাতে কোন মিসাইল আটকাবে আর কোনটা এড়িয়ে যাবে, সেই মারাত্মক ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাথে সম্ভাব্য সংঘাতের সমীকরণ। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে একের পর এক ফ্রন্টে জড়িয়ে পড়ে আকাশ সুরক্ষায় মরিয়া, ঠিক তখনই তাদের এই সামরিক ফাঁকফোকর ভবিষ্যতের ইন্দো প্যাসিফিক রণকৌশলে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। নিজেদের এই বেহাল দশা সামাল দিতে পেন্টাগন এখন মরিয়া হয়ে প্রায় $136 বিলিয়ন রেকর্ড অস্ত্র চুক্তি ও সাবমেরিন ক্রয়ের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ও থার্ড মিসাইলের উৎপাদন বহুগুণ বাড়াতে লকহিড মার্টিনের সাথে বহু বছর মেয়াদী চুক্তির তোড়জোড় চলছে। প্রতিটি প্যাট্রিয়ট মিসাইলের পেছনে প্রায় $4 মিলিয়ন খরচ হওয়ার পরেও উৎপাদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা আমেরিকার বর্তমান সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। 1 বছরের জায়গায় দীর্ঘমেয়াদী মাল্টি ইয়ার প্রকিউরমেন্টের পথ ধরে মার্কিন সামরিক শিল্পকে সচল রাখার এই মরিয়া চেষ্টা আসলে তাদের গভীর সংকটেরই এক স্পষ্ট বহিঃপ্রকাশ। ইরানের বিরুদ্ধে চলা এই রক্তক্ষয়ী সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানাকেই কাঁপিয়ে দিচ্ছে না, বরং আমেরিকার বিশ্ব মোড়লগিরির অস্ত্র ভাণ্ডারকেও গভীর শূন্যতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের ডিফেন্স বাজেটের বিশাল অঙ্কের বরাদ্দ আর অস্ত্র কারখানাগুলোর দিনরাত এক করা কর্মযোগ্য কি পারবে এই অন্তহীন খরা মেটাতে? নাকি ওয়াশিংটন তার সামরিক পরাক্রমের এই চরম সংকটে পড়ে বড় কোনো কৌশলগত বিপর্যয় ডেকে আনবে?